বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো আইপিএলের চেন্নাই টিম নিয়ে। চেন্নাইয়ের স্পিনের ফাঁদে মুম্বাইয়ের দম বন্ধ হয়ে এসেছে যেন। সম্মান লড়াইয়ে ধোনিরা জিতলেন 4 উইকেটে। তো বন্ধুরা এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। আইপিএলের দুই সফলতম দলের লড়াই। 5 বার করে আইপিএল জিতেছে দুই দলই। চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের সম্মান লড়াইয়ের শেষ হাসল যেন মহেন্দ্র সিং ধোনিদের মুখেই। চেন্নাইয়ের স্পিনারদের দাপটে মুম্বাই আটকে যায় 155 রানে। শেষ বেলায় চেন্নাই সুপার কিংসের প্রাক্তন দীপক চাহার রান না করলেও তার কমেই শেষ হয়ে যেতে পারত তারা। সেই রান তাড়া করতে নেমে খুব সহজেই জিতে যায় চেন্নাই সুপার কিংস। টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়রা। চিপকের পিচ বরাবরই স্পিনারদের জন্য সুখের রাজ্য। সেখানে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা, নূর আহমেদ ও রাঁচি রবীন্দ্রর মতো 4 জনই দলে থাকায় বিপক্ষকে স্পিনের ফাঁদে আটকে রাখাই ছিল মূল পরিকল্পনা, যা কাজে লাগায় খুব ভালোভাবেই। আফগানিস্তানের স্পিনার নূর একাই 4 উইকেট তুলে নেন। তার মতে বাঁহাতি স্পিনারকে সামলানোর কাজটা সহজ ছিল না। 4 ওভারে 18 রান দিয়ে 4 উইকেট তুলে নেন নূর। অশ্বিন নেন 1টি উইকেট। তিনি ওভার দেন 31 রান। পেসার নাথেন এলিসও 1টি উইকেট নেন। স্পিনারের দাপটের মাঝে 3 উইকেট নেন পেসার খালিল আহমেদ। বাঁহাতি পেসারকে দলে রেখেছেন চেন্নাই। তিনি প্রথম ওভারেই রোহিত শর্মাকে আউট করে মুম্বাইয়ের উইকেট পড়ার সেই শুরু। মুম্বাইয়ের অন্য ওপেনাররা রায়ান রিকেলটনকেও আউট করেন খালিল। ইনিংস শেষ বলে আউট করেন ট্রেন্ট বোল্টকেও। স্পিনারদের সাফল্যের মাঝে অভিজ্ঞ পেসার খলিল দলের হয়ে উইকেট নেওয়ায় শুরু এবং শেষটাও করেন। মাঝের ওভারে নূর ও অশ্বিনরা বিপক্ষের উইকেট তুলে নেয় খুব সহজেই। তো বন্ধুরা এরকমই সব আইপিএলের খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।